অনার্স দ্বিতীয় বর্ষের রোমান্টিক পোয়েট্রি এর লর্ড বায়রনের ডন জুয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রড কোশ্চেন আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বায়রনিক হিরো? বায়রনিক হিরো সম্পর্কে তুমি কি জানো? অথবা কোশ্চেনটা এভাবেও আসতে পারে, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ এ বায়রনিক হিরো ডু ইউ ফাইন্ড ইন ডন জুয়ান ক্যান্টো ওয়ান? ডন জুয়ান ক্যান্টো ওয়ানের মধ্যে তুমি বায়রনিক হিরো এর ক্যারেক্টারিস্টিকগুলা কী কী ক্যারেক্টারিস্টিক তুমি খুঁজে পাও সেগুলা আলোচনা করো। এরকম করে প্রশ্ন আসতে পারে। তো আমরা আলোচনা করি, দেখি। দ্য টার্ম বায়রনিক, এই বায়রনিক টার্মটি বা এই টপিক্সটি, এই বিষয়টি কামস ফ্রম, এসেছে, দ্য নেম অফ দ্য পোয়েম লর্ড বায়রন। লর্ড বায়রনের নাম অনুসারে বা এই লর্ড বায়রনের নাম অনুসারে বায়রনিক এই টার্মটি এসেছে। বায়রনিক হিরো রিফার্স টু দ্য হিরোইক ক্যারেক্টার্স। বায়রনিক হিরো বলতে নির্দেশ করে, বায়রনিক রেফার্স টু দ্য হিরোইক ক্যারেক্টার্স, মানে হিরোইক ক্যারেক্টার্সগুলোকে, কিছু ক্যারেক্টারকে নির্দেশ করে, দ্যাট ক্রিয়েটেড বাই রোমান্টিক পোয়েট জর্জ গর্ডন বায়রন। এই গর্ডন বায়রন দ্বারা সৃষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক যুক্ত বিষয়কেই এই বায়রনিক হিরো বলতে বোঝায়। ইন হিজ ফেমাস ওয়ার্কস, তার কাজের মধ্যে, তার মানে সাহিত্যকর্মে, এক কথা কি তার সাহিত্যকর্মের মধ্যে রোমান্টিক কবি লর্ড বায়রনের সৃষ্ট কিছু বৈশিষ্ট্যযুক্ত হিরোকেই বায়রনিক হিরো বলে। সাস যেমন চাইল্ড হ্যারল্ড এবং ডন জুয়ান, এদেরকে বায়রনিক হিরো বলা হয়। দিস হিরোজ হ্যাভ সাম স্পেশাল অ্যান্ড কমন ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মেক দেম ডিফারেন্ট ফ্রম অল আদার হিরোজ। মানে দিস হিরোজ, মানে এই হিরোগুলোর আছে সাম স্পেশাল অ্যান্ড কমন ক্যারেক্টারিস্টিক্স, মানে বিশেষ এবং সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, দ্যাট মেক, যেটা তৈরি করেছে দেম, তাদেরকে, ডিফারেন্ট, ভিন্ন, ফ্রম অল আদার হিরোজ, অন্যান্য হিরোদের থেকে তাদেরকে আলাদা করে তৈরি করেছে। নেক্সট, বায়রনস হিরোজ আর নট লাইক দোজ অফ আদার রোমান্টিক পোয়েটস। বায়রনের হিরো আর নট, হয় না, অন্যান্য রোমান্টিক কবিদের যে হিরো আছে তাদের মতো নয়। হি বিলিভড, তিনি বিশ্বাস করেন যে, যে এ রিয়াল ম্যান ইজ এ ম্যান, একজন প্রকৃত মানুষ বা একটা স্বাভাবিক মানুষ, এ ম্যান অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, মানে রক্ত মাংসের মানুষ, একজন প্রকৃত মানুষ বা রিয়াল মানুষ, রক্ত মাংসের মানুষ, উইথ ইমোশনস, তাদের আছে আবেগ, ডিজার, প্রত্যাশা, হতাশা, ওয়েকনেস, দুর্বলতা, অ্যান্ড গিল্টি, এবং অপরাধবোধ, প্যাশনেট, স্যাডিস্টিক্স, রাফ অ্যান্ড টাফ। দ্যাট ইজ হোয়াই, এই কারণে, দিস হিরোজ আর নট পারফেক্ট, সেই হিরোগুলা পারফেক্ট নয়, অর হোলি, পবিত্র নয়, বাট রিয়াল অ্যান্ড দ্য কমপ্লেক্স, বাট কিন্তু রিয়াল এবং কমপ্লেক্স, জটিল। দ্যাট ইজ হোয়াই, সেই কারণে, হিজ হিরোজ, মানে তার হিরো আর নট পারফেক্ট, তার হিরো মানে বায়রনিক হিরোগুলা পারফেক্ট নয়, পারফেক্ট বা পবিত্র নয়, কিন্তু রিয়াল এবং কমপ্লেক্স, বাট কিন্তু রিয়াল, প্রকৃত এবং জটিল। তো বায়রনিক হিরোস আর হাইলি রোমান্টিক্স। বায়রনিক হিরোগুলো কীরকম হয় তার বর্ণনা দিচ্ছে এখন। বায়রনিক হিরোস আর হাইলি রোমান্টিক, তারা হাইলি রোমান্টিক হয়, অ্যান্ড হুইমজিক্যাল অ্যান্ড সিনিক্যাল, তারা সিনিক্যাল, তীব্র ভালোবাসা এবং বেদনা দুটোই অনুভব করে। মানে হুইমজিক্যাল বলতে এখানে খামখেয়ালিপূর্ণ, তারা খামখেয়ালিপূর্ণ এবং বিদ্রুপপ্রবণ হয়। সিনিক্যাল মানে বিদ্রুপপ্রবণ। they are passionate, sadistic, rough and tough,
বিসাইড দে আর জেনারেলি হ্যান্ডসাম বাট ক্রুয়েল। তারা কি হয়? প্যাশনেট, তারা প্যাশনেট আবেগপ্রবণ হয়, স্যাডিস্টিক মানে অন্যকে দুঃখ কষ্ট দিয়ে ভালো পছন্দ করে, স্যাডিস্টিক মানে কি অন্যকে দুঃখ কষ্ট দিয়ে নিজে আনন্দ উপভোগ করে, রাফ অ্যান্ড টাফ তারা অনেক খুব কঠিন এবং কঠোর হয়ে যায়, বিসাইড তারা দে আর জেনারেলি হ্যান্ডসাম তারা কিন্তু পাশাপাশি তারা অনেক হ্যান্ডসাম হয়, বাট ক্রুয়েল নিষ্ঠুর স্বভাবের হয়, অ্যান্ড কেয়ারলেস টু দ্য স্পিরিচুয়াল ইউনিয়ন তারা কিন্তু স্পিরিচুয়াল মানে আত্মিকভাবে তারা উদাসীন, কেয়ারলেস মানে উদাসীন, টু দ্য স্পিরিচুয়াল ইউনিয়ন তারা আত্মিকভাবে, স্পিরিচুয়াল ইউনিয়ন মানে কি আত্মিকভাবে, আত্মিক প্রেমে হচ্ছে তারা উদাসীন, রেদার বরং তারা দে আর হাইলি ইন্টারেস্টেড ইন ফিজিক্যাল রিলেশনশিপ কিন্তু তারা শারীরিক সম্পর্কে আগ্রহী বা শারীরিক ভালোবাসায় আগ্রহী। নেক্সট, দাস এভাবে দ্য বাইরনিক হিরোজ আর ডিফারেন্ট ফ্রম দ্য কনভেনশনাল ইপিক হিরোজ বিকজ হি হ্যাজ depicted in his heroes and vicious and unprincipled character। এর মানে কি? দাস এভাবে দ্য বাইরনিক হিরোগুলা আর হয় ডিফারেন্ট আলাদা হয় ফ্রম দ্য কনভেনশনাল মানে প্রকৃত মানে ইপিক মানে যে আমাদের ইপিক হিরো আছে সেগুলো থেকে সাধারণ সচরাচর যে ইপিক হিরোগুলো আছে তাদের থেকে আলাদা হয়, বিকজ কারণ হি হ্যাজ ডেপিক্টেড তাদেরকে মানে ডেপিক্টেড করা হয়েছে মানে ডেপিক্টেড মানে হচ্ছে যে তুলে ধরা হয়েছে ইন হিজ হিরোস তার হিরোয়ের মধ্যে ভিসিয়াস মানে দুষ্ট অ্যান্ড আনপ্রিন্সিপালড মানে নীতিহীন ক্যারেক্টার। Byron want to expose the hypocrisy and corruption of society through his heroes। বায়রন আসলে তার এই হিরোইস ক্যারেক্টারের মধ্য দিয়ে সমাজের হিপোক্রেসি ভণ্ডামি এবং দুর্নীতিগুলোকে এক্সপ্লোর করতে বা প্রকাশ করতে চেয়েছেন। হি ডিড নট চুজ সে পছন্দ করেননি সিম্পল পারফেক্ট অ্যান্ড হিরোস মানে সাধারণ এবং নিখুঁত হিরোসকে তিনি কল্পনা করেননি বা পছন্দ করেননি, বাট রেদার শোড তিনি দেখেছেন পিপল মানুষজনকে হু হ্যাড বথ ফল্টস অ্যান্ড ভার্সুস যে যার কিছু ত্রুটি থাকবে এবং সেই সাথে সে অনেক ভার্সুও হবে, গুণগণ হবে। তো দেখি ডন জুয়ান ক্যান্টো ওয়ানের মধ্যে বাইরনিক হিরোর কোন কোন বৈশিষ্ট্যগুলো আমরা পাই। আচ্ছা বাংলা একটু পড়ে নিই, সেটা হচ্ছে লম্বা সুন্দর আকর্ষণীয় চঞ্চল কিন্তু ভদ্র ও মায়ের কথা খুব মানে এমন এক ছেলে হলো ডন জুয়ান। তার মা তাকে অন্য ছেলেমেয়েদের সঙ্গে মেশা থেকে নিষেধ করেছিল, তাই সে একাকী ছিল, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রেম ও শারীরিক আকাঙ্ক্ষা জাগে। সে ডোনা জুলিয়া নামের এক বিবাহিতা মহিলার প্রেমে পড়ে। জুলিয়া এর স্বামী যখন তাদের ধরে ফেলে তখন ডন জুয়ান বুদ্ধি ও সাহস ব্যবহার করে পালিয়ে যায়, এমনকি আলফোন্সোকে আঘাত করে ফেলে। এই দৃশ্যে দেখা যায় ডন জুয়ান ভয় পায় না, নিজের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করে। পরে তার মা তাকে বিদেশে পাঠান আর সে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। এভাবে সে হয়ে ওঠে এক অভিজ্ঞ সাহসী উদাসীন ভ্রমণকারী। সে জুলিয়া এর সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য কোনো অনুশোচনা বা অনুতাপ দেখায় না। এই দিক থেকেও বাইরনিক হিরো, কারণ সে নিজের কাজের পরিণতি জেনেও অনুতপ্ত নয়, নিজের ইচ্ছা মতো বাঁচে। সব মিলিয়ে দেখা যায় ডন জুয়ানের মধ্যে বাইরনিক হিরোয়ের সব বৈশিষ্ট্যই আছে। সে আকর্ষণীয়, বিদ্রোহী, আবেগপ্রবণ, সাহসী এবং সমাজের নিয়ম ভাঙতে ভয় পায় না। এই যে বিষয়গুলো আছে এগুলো যদি আমরা ইংরেজিতে লিখতে পারি তাহলে প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। তো এটার আমরা ইংলিশ ভার্সনটা একটু দেখে নেই। অ্যাকচুয়ালি ডন জুয়ান ছিল টল, হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ। ফ্যাকল মানে চঞ্চল, মানে সে লম্বা, হ্যান্ডসাম এবং অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, অ্যান্ড ফ্যাকল বাট জেন্টল কিন্তু ভদ্র, চঞ্চল কিন্তু ভদ্র, অ্যান্ড এ ভেরি ওবিডিয়েন্ট এবং সে খুবই
বাধ্যগত ছেলে টু হিজ মাদার, তার মায়ের কাছে। হিজ মাদার ফরবেড, তার মায়ের নিষেধ। হিম, তার মা তাকে নিষেধ করেছিল। হিজ মাদার ফরবেড হিম, তার মা তাকে নিষেধ করেছিল। ফ্রম মিক্সিং মানে মিশতে, উইথ আদার বয়েজ অ্যান্ড গার্লস, অন্যান্য ছেলে মেয়েদের সাথে মিশতে। সো হি ওয়াজ লনলি, সে খুব একাকিত্ব অনুভব করেছিল, সে খুব লনলি ছিল। বাট অ্যাজ হি গ্রিউ ওল্ডার, মানে অ্যাজ হি গ্রিউ ওল্ডার, আস্তে আস্তে সে যখন বড় হয়ে থাকে, লাভ অ্যান্ড ফিজিক্যাল ডিজায়ার অ্যারোজ ইন হিম, তার মধ্যে ভালোবাসা ও ফিজিক্যাল চাহিদা বৃদ্ধি পেতে থাকে। হি ফেল ইন লাভ, সে ভালোবাসা অনুভব করে। উইথ এ মেরিটেড ওম্যান নেমড ডোনা জুলিয়া, ডোনা জুলিয়ার প্রেমে পড়ে যায়। অন ডে, একদিন, জুয়ান অ্যান্ড জুলিয়া ওয়ার ডিসকভার্ড, ডন জুয়ান এবং জুলিয়াকে দেখা যায় ইন ওয়ান বেড, একটা বেডের মধ্যে, হ্যাভিং ইলিসিট লাভ মেকিং, মানে অবৈধ সম্পর্ক অবস্থায় তাদেরকে দেখা যায়। হোয়েন জুলিয়া হাজব্যান্ড কট হিম, জুলিয়াস হাজব্যান্ড তাদেরকে দেখে ফেলে বা ধরে ফেলে। ডন জুয়ান ইউজড হিজ ইন্টেলিজেন্ট অ্যান্ড কারেজ টু স্কেপ, মানে সে পালানোর জন্য তার বুদ্ধিমত্তা এবং সাহসকে ব্যবহার করে। অ্যান্ড ইভেন হিট আলফেন্সো, এবং আলফেন্সোকে আঘাত করে। হিজ সেন্স শোজ, এই দৃশ্যটি মানে প্রদর্শন করে বা বোঝায় যে ডন জুয়ান ইজ নট অ্যাফ্রেড, কোনো ভীত নয়। হি ডিফেন্ড হিজ ফ্রিডম অ্যান্ড ডিগনিটি, সে আত্মবিশ্বাসী এবং ডিগনিটি, মানে অনেক ডিগনিটি। লেটার, পরবর্তীতে, হিজ মাদার সেন্ট হিম অ্যাব্রোড অ্যান্ড হি ট্রাভেলস টু ডিফারেন্ট কান্ট্রিজ ইন ইউরোপ, সে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। তার মায়ের নির্দেশে তার মা তাকে পাঠিয়ে দেয় বিদেশে। জোয়ান was sent to Europe countries for higher education and Julia was sent to convent for purification. Thus, এভাবে he becomes an experienced, courageous and indifferent traveler. He shows no remorse, সে কোনো অনুশোচনা প্রদর্শন করে না বা দেখায় না। অনুতাপও দেখায় না, তার কোনো অনুশোচনা বা অনুতাপ হয় না। ফর দিস ইলিসিট রিলেশনশিপ উইথ জুলিয়ার সাথে এই অবৈধ সম্পর্কের কারণে। ইন দিস রেসপেক্ট, এই দিক থেকে, হি ইজ অলসো এ বায়োনিক হিরো, সে একজন বায়োনিক হিরো। বিকজ হি ডাজ নট রিগ্রেট দিস অ্যাকশনস ইভেন দো হি নোজ দ্য কনসিকুয়েন্স, but lives according to his own will, সে তার নিজের ইচ্ছা মতো চলে এবং সে সমাজের কোনো পরোয়া করে না। তাহলে ওভারঅল ডন জুয়ান হ্যাজ অল ক্যারেক্টারিস্টিক্স অফ বায়োনিক হিরো। হি ইজ চার্মিং, রেবেলিয়াস, প্যাশনেট, কারেজাস অ্যান্ড আনফেইথ টু ব্রেক দ্য রুলস অফ সোসাইটি। তো এই আলোচনা থেকে স্পষ্টতেই যে সে একজন বায়োনিক হিরো, কারণ বায়োনিক হিরোর যে গুণগুলো থাকা দরকার সবগুলি তার মধ্যে বিদ্যমান। তো আরও আমরা যদি বলতে চাই, তাহলে বায়োনিক হিরো মানে এমন এক নায়ক যেখানে আকর্ষণীয় কিন্তু বিদ্রোহী, যার মন গভীর ও অস্থির, যে ভালোবাসে কিন্তু সমাজের নিয়মকানুন মানে না। ডন জুয়ান এই ধরনের নায়ক, সেই রোমান্টিক, আবেগপ্রবণ, সাহসী ও নিজের জীবনের পথ নিজেই ঠিক করে চলে। তো